মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রবিবার, আজকে দিকুর আবৃত্তি প্রতিযোগিতা আছে, সেই মতো আমরা সকালবেলা রেডি হয়ে ক্লাবের মাঠে হাজির হয়েছি। জানি না ওর নামটা কখন অ্যানাউন্সমেন্ট করবে, তো অপেক্ষা করছি। তার সাথে আরও প্রতিযোগীরা যারা আছে তারা তো আবৃত্তি পাঠ করছে। চলো তাদের আবৃত্তিগুলো একটু শোনাই তোমাদের। এই প্রতিযোগিতায় মোট 4টি বিভাগ আছে, ক, খ, গ, ঘ। তো ক বিভাগে আমার দিকু পড়েছে 5 থেকে 8 বছর। তো মানে ওর থেকেও যেরকম ছোট বাচ্চা আছে, সেরকম ওর থেকে বড় বাচ্চারাও আছে। জানি না কি করবে প্রথমবার, যাই করুক, মানে মঞ্চটা তো চিনবে, জিনিসটা কি সেটা তো বুঝতে পারবে, এটাই অনেক। সত্যি খেয়েছে পাতে কেন জয় আসছে কত দিকে খাতে কারা যাবে ওরম মতন ফুল। কি ভারী মিষ্টি না ছোট্ট বাচ্চাটা, বললাম না এটা দিকুর থেকে একদম ছোট্ট। কি যে মিষ্টি শুনতে লাগছে। এরপর আমার দিকুর পালা। আচ্ছা, রেডি থাকবে লগ্নমিতা দাস। লগ্নমিতা দাস আছে তো? দাঁড়িয়ে ছিল, তারপরে শোনো ওর আবৃত্তিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবে কিন্তু। নমস্কার, কাজী নজরুল ইসলামের লেখা খুকি ও কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। ডাইনি তুমি হটকা পেটু, একা পাও জেঠায় জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে ধুলো, তবে যে বাড়ি লেজ উঠিয়ে ফুটুস পাটুস চাও। ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। নমস্কার। ব্যাস, ওর পারফরমেন্স শেষ। আমরা চলে এসেছি বাড়িতে এসে নিজের রেকর্ডিং নিজে শুনছে আর বলছে খুব একটা খারাপ হয়নি, বলো মাম্মাম, ভালোই হয়েছে। আর তুই কি করে বুঝলি ভালো হয়েছে? বাচ্চার সরল মন তো, আর কি করা যাবে। আর এটা কি ভাঙছে জানো? এটা ভাঙছে ও গুল্লাক, মানে ওর জমানো টাকা জমানো যে ভারটা, সেটাকে ভাঙলো। ও এমনি জমাচ্ছিল যে ওর বার্থডে আসলে এই ভারটা ভেঙে ও গিফট কিনবে। তো এখন হয়েছে এই ভারটা ভেঙেছে, যা টাকা হয়েছে এটা দিয়ে নাকি ও সাইকেল কিনবে। বোঝো তাহলে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 17। আর ছেলে মিলে পয়সা গুনুক, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। রাতের রান্না করছি, আজকে করব তোমার বিউলির ডালের পুরি। সেদিনকে একটা দোকানে খেয়েছিলাম স্কুলের সামনে, এত ভালো লেগেছিল, ওই জন্য আমি আজকে ঘরে করলাম। কিছুই না, বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটুখানি তোমার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে ফোড়নে দিয়েছি তোমার মৌরি আর কালো জিরে দিয়ে, পেস্টটা দিয়ে সামান্য নুন মিষ্টি দিয়ে এটাকে নাড়ছি। দেখো কন্টিনিউ নাড়াতে নাড়াতে পেস্টটা একদম শুকিয়ে রেডি হয়ে গেছে আমার। আর আরেকদিকে বসিয়ে দিয়েছি আলুর দম। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে এখন ভাজছি কড়াইশুঁটি সমেত। আর এবার দিয়ে দিলাম তোমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়েছি। টমেটো বাটাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাক, ততক্ষণ একটু নাড়াই। এবার দেব জিরে, ধনে, আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে নাড়াচাড়া করব। সামান্য জলও দেব, জল দিয়ে নাড়াচাড়া করব। ওদিকে আলুর দমটা কষছে, এদিকে আমি
মানে ময়দা আটা মধ্যে ময়ান দিয়ে তোমার মেখে রেখে দিয়েছিলাম। এবার লেচির মধ্যে পুরটা ভরে লেচিটা রেডি করছি। আর এদিকে দেখো কী সুন্দর কষা হচ্ছে, দুদিকেই হাত চলছে। রাত হয়ে যাচ্ছে না, দিকে খাওয়াতে হবে। এবার জল দিয়ে দিই, জল দিয়ে এবার একটু সামান্য ফুটুক, ততক্ষণ এদিকে লেচিগুলো রেডি করি। আলুটা যেহেতু প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি না, ওই জন্য বেশিক্ষণ লাগবে না আলুর দমটা হতে। এই লেচিগুলো কাটতে যে যতক্ষণ সময় লাগবে। হলো আমার আলুর দম হয়ে এসে, এবার ঘি গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। একটু ঝোল রাখবো সামান্য, মানে দেখবে এটা ঠান্ডা হলে টেনে যাবে অবশ্য। সামান্য ঝোল রাখলে কী হবে, যেহেতু এটা পুরি তো একদম শুকনো ভালো লাগবে না। তো চলো, আমার আলুর দম শেষ, এবার করব পুরি। যেহেতু এটা পুরি না, ওই জন্য আস্তে আস্তে বেলতে হবে। ওই জন্য আগে না আমি বেলুন চাকিতে তেল মাখিয়ে নিয়ে তারপরে গোলাটার মধ্যে তেল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে করে না কী হয় বলো তো, পুরিটা না ফেটে যাবে না, পুরটা ভেতরেই থাকবে আস্তে আস্তে করে বেললে। চলো, আমার অনেকগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভাজবো। দেখেছো কতগুলো বেলে নিয়েছি, আর আমার আলুর দমও কী সুন্দর রেডি হয়ে গেছে, দেখো কী সুন্দর কালারটা এসে। চলো এবার ভেজে নিই। কী সুন্দর ফুলছে দেখো, খালি আমার পুরিগুলো ফুলছে দেখো। তো চলো, অনেকগুলো পুরি ভাজা হয়ে গেছে, এবার দুটোকে খেতে দিই। দিব্যেন্দু আবার এরকম ফোলা ফোলা লুচি পাতে পড়বে আর খাবে, ওর হচ্ছে এটাই বেশি প্রিয়, মানে একদম ফোলা গরম রুটিটা পুরিটা একদম ডিরেক্ট পাতে পড়বে। চলো সবাই একসাথে বসে পড়েছি, আর মানে দেরি করলাম না। ভেতরে পুরটা দেখো কি সুন্দর, মানে একদম ভর্তি ভর্তি পুর দিয়েছি, তার সাথে আলুর দম। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? হ্যালো, দাম শীতের রাতে এরকম গরম গরম পুরি আর আলুর দম বেশ জমে ওঠে রাতটা, বলো। আমি যখন প্রথম করছি তখন বলছি এটা কি করছো এ বাবা, আমি বললাম খেয়ে দেখো না, আমি খেয়েছি, খুব ভালো খেতে। তো হিংটা দিইনি, পুরের মধ্যে যদি হিং দিতাম আরও ভালো লাগতো, তো হিং ছাড়াই। এমনি মন্দ হয়নি খেতে, ভালোই হয়েছে। তবে দোকানের তো একটা অন্যরকম টেস্ট থাকে, হিংটা দিলে আরও বেশি টেস্ট হতো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট। এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও দিকুর আবৃত্তি তোমাদের কীরকম লাগলো।